মাগুরা থেকে আমাদের সহকর্মী শেখ ইলিয়াস মিথুন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিথুন, ইলেকশনের পরে আজকের চিত্র সেখানকার জানতে চাই আপনার কাছে, এবং একই সাথে বিভিন্ন আসনে, মাগুরার বিভিন্ন আসনে কোন দল কতটি আসন পেল, কে এগিয়ে রয়েছে, একটু বিস্তারিত জানান আমাদের। সব মুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল গতকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভোট গণনা শেষে রাতেই বেসরকারিভাবে রিটার্নিং কর্মকর্তা মাগুরার 2টি আসনের ফলাফল ঘোষণা করেছেন। আমি জানিয়ে রাখি, মাগুরার যে এক আসন সেটা কিন্তু মাগুরা সদর এবং মাগুরা শ্রীপুর নিয়ে গঠিত। এই আসনে কিন্তু লড়াই হয়েছিল বিএনপি এবং জামায়াতের যারা প্রার্থী আছেন, অর্থাৎ ধানের শীষ এবং দাড়িপাল্লার যারা ছিলেন তাদের মধ্যে। তো সেই লড়াইয়ে কিন্তু বিএনপির যিনি প্রার্থী মনোহর হোসেন খান, তিনি কিন্তু বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। অন্যদিকে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মাগুরা 2 আসনে প্রার্থী ছিলেন বিএনপির নিতাই রায় চৌধুরী, তিনি কিন্তু ছিলেন এবং ছিলেন জামাতের প্রার্থী। এদিকে মাগুরা 2-এও কিন্তু বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরী উনি জয়লাভ করেছেন। আমি একটু কথা বলতে যাচ্ছি, স্থানীয় যারা আছেন তারা কিন্তু ভোট দিয়েছেন। আমি জানতে চাচ্ছি যে অনেক বছর পরে আপনারা সুন্দরভাবে একটা পরিবেশে ভোট দিলেন, কেমন লাগলো? অবশ্যই খুব ভালো লাগলো। দীর্ঘ 17 বছর পরে আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়েছি এবং দিনের ভোট দিনেই গণনা হয়েছে, এখন আর রাতে ভোট হয় নাই। এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, কোনো গ্যাঞ্জাম কিচ্ছু হয় নাই, সুন্দর ভোট হয়েছে। দর্শক, আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনি তো একজন সিনিয়র মানুষ, অনেকদিন ভোট দিচ্ছেন, তো গতকালকে যে ভোটটা দিলেন কেমন মনে হলো? খুব সুন্দর এর পরিবেশ। 17 বছর হয়নি, এই প্রথম আমার জীবনে দেখলাম ভালো ভোট। দর্শক, আমি আরো কয়েকজন আছেন এখানে সাধারণ ভোটার, আমরা তাদের সাথে কথা বলছিলাম। আসলে মাগুরাতে কিন্তু 2টি আসনেই নিরঙ্কুশভাবে বিএনপি জয়লাভ করেছে। স্থানীয়রা জানিয়েছেন প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাগুরার উন্নয়নে, আগামীতে সেইটাই তাদের দেখার, বাস্তবায়ন কতটুকু হবে সেটুকু দেখবেন তারা। এই ছিল মাগুরার নির্বাচন পরবর্তী দিনের সর্বশেষ তথ্য। জি মিথুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ইলিয়াস মিথুন যুক্ত হয়েছিলেন মাগুরা থেকে।